হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি দেশি হাঁসের মাংস। কিভাবে রান্না করলে দেশি হাঁসের মাংস অনেক টেস্ট হবে সেটি আজকে আপনাদেরকে বলবো। প্রথমে আমি কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, লং, দারচিনি দিয়ে একটু ভেজে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে 2-3টা আস্ত মরিচ। এখন পেঁয়াজ কুচি আর মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যদি মনে হয় গরম তেলের পর আদা রসুন বাটা দিলে মশলাটা ছিটকে আসছে, তাহলে সামান্য একটু পানি দিয়ে নেবেন, তাহলে আর মশলাটা ছিটবে না। এবার আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ আগে থেকে এক জায়গায় তুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে মশলাটা খুব দ্রুত রান্না হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব হাঁসের মাংসগুলো। হাঁসের মাংস আজকে আমি মশলা কষিয়ে রান্না করব। গতদিন আমি দেখিয়েছিলাম হাঁসের মাংস কিভাবে সমস্ত মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখে হাঁসের মাংস রান্না করতে হয়। এখন মাংসটাকে ঢেকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে চেড়ে দেব, যেন নিচ থেকে পুড়ে না যায়। দেখুন মাংসটাতে কি সুন্দর তেল বের হয়েছে। আমার মতো অনেকেই হাঁসের মাংস পছন্দ করেন, তারা এভাবে রান্না করে দেখুন। মশলাগুলো কষানোর এক পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে মশলার সাথে মাংস, আলুগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমি আর সামান্য একটু ঝোল কমিয়ে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট। এই পর্যায়ে আমি সামান্য জিরা গুঁড়া ছিটিয়ে দেব। তারপরে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু বলক তুলে নিলেই রেডি হয়ে গেল হাঁসের মাংস। আমার রান্না শেষ। এখন একটি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখুন রান্নাটা দেখতেই কতটা সুন্দর হয়েছে। যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।